দেশের বাইরে যাদের চিকিৎসার প্রয়োজন তাদেরকে দ্রুত সময়ের মধ্যে ফাস্ট ট্র্যাকের মাধ্যমে দেশের বাইরে চিকিৎসার জন্য পাঠানো যায় সেটা দেখভাল করবেন। এবং আপনারা হয়তো সর্বশেষ যে সংবাদ সম্মেলন আমরা আহতদের সাথে মিটিংয়ের পরে করেছিলাম সেখানে দেখেছেন অনেকগুলো উদ্যোগের কথা বলা হয়েছে, সেগুলো দ্রুত বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। এবং আমাদের একটা ফার্স্ট প্রায়োরিটি প্রথম থেকেই আহতদের বিষয়টা ছিল, এবং আরেকটা বিষয় ছিল সেটা হচ্ছে দেশের অর্থনীতিকে সচল রাখা। আপনারা জানেন যে প্রায় 18 লক্ষ কোটি টাকার মতো আমাদের ঋণ এবং লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে গেছে। সুতরাং সেই একটা পরিস্থিতি থেকে দেশের অর্থনীতিকে সচল রেখে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করে আমরা যেন দেউলিয়াত্বের দিকে না যাই, সেটা নিশ্চিত করার জন্য আমাদেরকে কাজ করে যেতে হচ্ছে। এবং এর বাইরেও দেশে যেহেতু একটা গণতান্ত্রিক পরিবেশ 16 বছরের ফ্যাসিবাদের পরে তৈরি হয়েছিল, সেই পরিবেশে সবাই তাদের বঞ্চনা, বৈষম্য এবং দাবিগুলো নিয়ে আমাদের কাছে আসছিল। খুবই স্বল্প সময়ে সেগুলো বাস্তবায়ন করার জন্য এক ধরনের চাপ আমাদের উপর ছিল। এমনও সময় গেছে আমি সচিবালয়ে আসলে ঢুকতে পারিনি, সচিবালয়ের সামনে ব্লকেডের কারণে কিংবা সচিবালয়ের সামনে মিছিলের কারণে। সেক্ষেত্রে আমাদের কাজে অনেক ব্যাঘাত ঘটেছে এবং আমরা সঠিকভাবে আসলে অনেকগুলো দায়িত্বই পালন করতে পারিনি। আমাদের এদিক থেকে আমাদের যেই গতিতে আসলে কাজ করার কথা ছিল, বিভিন্ন চ্যালেঞ্জের কারণে, একটা প্রশাসনিক চ্যালেঞ্জ আছে, একটা আর্থসামাজিক বাস্তবতা আছে, এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে ক্ষতি হয়েছে, এই সব কিছু মিলিয়ে আমাদের এই পরিস্থিতিটা এখন তৈরি হয়েছে। তবে অতি দ্রুত সময়ের মধ্যে এটা আপনাদেরকে আমি আশ্বাস দিতে চাই, যে চ্যালেঞ্জগুলো এখনও আছে সেগুলো আমরা অতি দ্রুত সময়ের মধ্যে সমাধান করতে পারবো।